তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো কি বলো তো, আজকে আমি সবকিছু সমাধান করতে চলে এসেছি। হলো সবার একটাই মানে প্রবলেম, আর সেই প্রবলেমটা আমি সলভ করতে চলে এসেছি। সেটা কি বলো তো, যে ব্রা কাটিং এর যে খাপটা হয়, খাপটা নিয়ে কিন্তু সবাই সমস্যা থাকে। আজকে আমি সেই সমস্যাটা একদম দূর করে দেবো, আর কিভাবে যে খাপের মাপটা নিতে হয় সেটাই কিন্তু আজ তোমাদের দেখাবো। তাহলে চলো, আমি আর বেশি দেরি করবো না, কেননা কথা বলবো কিন্তু আমার কথাগুলো শুনলে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমরা অনেকটাই কাজ শিখে গেছি। তাই জন্য আমি কথাগুলো সেগুলো কিন্তু মন দিয়ে শোনো, তারপরে কিন্তু কাজটার কাছে গেলে তোমরা কিন্তু তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। তাই জন্য দেখো, খাপ নিয়ে বড্ড সমস্যা থাকে, আর সবাই কিন্তু এই কমেন্টটাই বেশি করে যে খাপটা আমি ঠিকঠাক করতে পারি না, সেলাই করতে যাই কিন্তু খাপটা আমার বসছে না। তাই জন্য চলো, আমি আজ খাপটা নিয়েই হবে, আর 32 সাইজের খাপটা আমি পুরো A to Z একদম পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো তোমাদের বুঝিয়ে বলবো। তাহলে চলো, আমি আর দেরি করবো না। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইল। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে দেবো, কেননা আমি আরো অনেক নতুন নতুন ডিজাইন তোমাদের দেখাবো। শুধু এই যে মাপ দেখাচ্ছি এটা নয়, তার সাথে সাথে ডিজাইন দেখাবো। সামনে পুজো, আমি একটা বারবার করে কথা বলছি যে সামনে পুজো, শুধু ডিজাইন দেখাবো। শুধু এই মাপগুলো দেখানো হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিজাইন শুরু হয়ে যাবে। তাই জন্য বলছি আমার ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে, আর কথাগুলো শোনো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। কথা না যদি শোনো, কাজে চলে গেলে একদম কিছু বুঝতে পারবে না। তাহলে কিভাবে খাপটা তৈরি করতে হয়, 32 সাইজের খাপ, আর সেটাই আজকে তোমাদের দেখাবো। আর খুব মনোযোগ দিয়ে দেখো। কিন্তু দেখো, আমার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হয়ে গেছে, এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হয়ে যাওয়ার পরেই কিন্তু হাতা কাটিং হবে। হাতা কাটিং হয়ে গেলে কিন্তু শেষ। তারপরেই কিন্তু তোমাদের ডিজাইন শুরু হয়ে যাবে আর ব্লাউজ কাটিং শুরু হয়ে যাবে কাপড়ের মধ্যে। তাহলে চলো, আমি আর দেরি করবো না, আমি একদম পুরো বোর্ডে চলে যাই। এই যে আমি তোমাদের দেখিয়েছি, এই যে পেছন পার্ট থেকে কিন্তু সামন পার্ট কাটিং করে আমি দেখিয়ে দিয়েছি। এবারে দেখো, এই যে 32 সাইজের যে আমি এখানে খাপটা করব, আর সেই জন্য খাপটা করার জন্য দেখো আমি একটা বক্স কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এইভাবে খাতায় ড্রয়িং করে ফেলো তাড়াতাড়ির মধ্যে। আর ড্রয়িংটা করার পরে কিন্তু আমি করবো, দেখো এই যে পুরো মাপ সহ কিন্তু আমি এখানে তোমাদের বোর্ডে ড্রয়িং করে দেখাবো। আর খাপটা কিভাবে করতে হয় কিন্তু অনেকে দেখো এইখান থেকে নিয়েই কিন্তু খাপটা বার করে, আমি তা করবো না। আমি একদম মাপ সহ কিন্তু খাপটা রেডি করবো। তাহলে আমাকে কি করতে হবে দেখো, প্রথমে আমাকে এইখান থেকে একটা, এখানে একটা, দেখো আমি কিভাবে বক্সটা তৈরি করেছি। দেখো এইভাবে তোমরা একটা বক্স কেটে নেবে। নেওয়ার পরে দেখো এখানে আমার কত হবে, দেখো এইখানটা আমার হবে, এইখানটা হবে আমার 8.5, এইখানটা হবে 7.5। বুঝতে পেরেছো আমি কেন বললাম বলো তো, এখানে 7.5 আর এখান থেকে এখানে 8.5 কেন বলো? এই যে 32-এর যে আমরা যে 32-এর কত হয় না, 32কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে না 8। তাহলে এইখান থেকে আমাদের 8 নেবো, আর হাফ ইঞ্চি সেলাই জন্য নেবো, তাই জন্য আমাদের 8.5 নিতে হয়েছে। আর এখান থেকে আমরা কেন 7 নিয়েছি, 7.5 কেন নিয়েছি, আমাদের কোমর আছে 28, তাহলে কত হয় 4 7 28, তাহলে আমি 7 নিয়েছি আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। বুঝতে পেরেছো? তাহলে এইটা করতে হবে। এই দিকে তোমরা নেবে 7 আর 7.5 নেবে, আর এই দিক থেকে নেবে 8.5। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার এখান থেকে এইখান পর্যন্ত কত নেবে বলো তো, এখান থেকে এখানে 5 নেবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। তাহলে এখান থেকে এটা আমার যে টুকির যে ওপরে পার্সেন্টটা করতে হয়, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর খাপটা করতে যাওয়াতে মানে এখান থেকে এটা 5.5 নিতে হবে। বুঝতে পেরেছো? আর এখান থেকে এটা যেটা নেবে, এটা কত হবে, 5.5-এর পর থেকে যেটা হবে কিন্তু সেইটা এখানে হয়ে যাবে। তাহলে কত হবে, এখান থেকে আমার যেহেতু 7.5 আছে, তো আমার 5 নেই, 7 নেই আছে। 7-এর এখান থেকে যদি 5টা চলে যায়, হাফ ইঞ্চি সেলাইয়ের কথা বাদ দাও। এবার যেহেতু আমার 5 চলে গেলে তাহলে কত থাকবে না, আমার হচ্ছে 2 থাকবে। তাহলে 2-এর সাথে কিন্তু এখানে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, কারণ আমার সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার এখানটা 2.5 নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু আমার এই খাপটা তৈরি করতে হবে। এখানে 5.5 নিতে হবে। বুঝতে পেরেছো? কেননা এইটার হাফ, এখানে 5 আমার হবে আর সেলাই মার্জিন 2.5, হ্যাঁ হাফ। আর এখান থেকে যেটা বাদ বাকি আছে 2 এর আমার সেলাই মার্জিনের জন্য হাফ, তাহলে এখানে আমার 2.5। হ্যাঁ, বুঝতে পারলে? এবারে আমার কি করতে হবে দেখো, এইখান থেকে এইটা যা হবে তার মিডিল পার্সেন্টটা এখানে বসিয়ে দেবে। এর হাফ পুরো করে নেবে, এখানটা করে নিলে, নেওয়ার পর আমার কি করতে হবে, এখান থেকে আমাকে দেখো 1 ইঞ্চি দিতে হবে। এদিক থেকে 1 ইঞ্চি নেবে, এদিক থেকে 1 ইঞ্চি নেবে, এই মিডিল বরাবর। আর এইখান থেকে আমার 1.5 ইঞ্চি নেবে, এদিক থেকে 1.5 ইঞ্চি নেবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে 1 ইঞ্চি করে নেবে, এখান থেকে 1 ইঞ্চি নেবে, আর এই দিকে হচ্ছে আমার 1.5 ইঞ্চি করে নেবে। নেওয়ার পরে আমাকে এই ঠিক এই যে মিডিল বরাবর এসে আমাকে এইটা ঠেকিয়ে দিতে হবে। এখানে দেখো এইটা এই বরাবর,
এই বরাবর ঠেকিয়ে দেবে। আর এইটা এসে দেখো এরকম ভাবে ঠেকাবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু করবে। আর এখান থেকে দেখো, এখান থেকে আমাকে নেবে 1.5, আর এখান থেকে এইটা নেবে 3। বুঝতে পারলে? এবার এখান থেকে এইটা 3.5 নেবে, সোজাসুজি একদম। আর এখান থেকে এটা 3 নেবে, নিয়ে একটা এইভাবে এরকম করে দেবে। দেওয়ার পর দেখো এখানে একটু আলতুভাবে এইভাবে শেপ দিয়ে দেবে। হয়ে গেল। শেপটা দিয়ে দিলে এখানে দাগটা আমার হাত লেগে উঠে যাচ্ছে। এইভাবে শেপ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কি করতে হবে দেখো, আমার যেহেতু এখানে ছুঁচ মতন হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটা একটু রাউন্ড শেপ দিয়ে এরভাবে গোল করে দেবে এখানটায়। আর এই দিক থেকেও সেম ভাবে এইভাবে করে দেবে, এইভাবে। বুঝতে পারলে? করে দেওয়ার পরে আমাকে এখান থেকে দেখো এইভাবে শেপ দিয়ে দেবে। এইভাবে দেখো, এটা হলো 1 নম্বর 2 নম্বর। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু 1 নম্বর 2 নম্বর করে দিয়ে দিবে। দিলে দেখো এটা ওপরেরটা আর এটা নিচের পার্সেন্টটা। আর এইদিকে 1.5 দেবে, এইদিকে কিন্তু 1.5 করে দেবে। 1.5 দিয়ে কিন্তু এখানে যে কোণটা হচ্ছে, এই কোণটা একটু রাউন্ড শেপ দিয়ে কিন্তু শেপ দিয়ে দেবে। এটা এইভাবে শেপ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখো এদিক থেকে এটা 3 নেবে, এদিক থেকেও 3 নেবে, আর এখান থেকে এটা 1.5 নেবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কত হচ্ছে। এটা 1.5, হ্যাঁ। আর এখান থেকে এটা 3, আর এটাও কিন্তু সেম 1.5। বুঝতে পারলে? এই লংটা নেবে 3, আর এখান থেকে এটা নেবে 1.5, আর এইটাও তো এখান থেকে এটা 1.5 নেবে, আর এইটা হলো 3। আর এইটা হচ্ছে দেখো, এই যে এই পার্সেন্টটা নেবে তোমরা 1.5 ইঞ্চি, আর এইটা নেবে তোমরা 1 ইঞ্চি। সেম কিন্তু এইদিকেও তাই হবে 1 ইঞ্চি, আর এটাও তাই হবে 1.5 ইঞ্চি। বুঝতে পারলে কথাটা? আর এখান থেকে রাউন্ড শেপ দেবে। আর এইটা কিন্তু নিজেদেরকে আলতুভাবে শেপটা দিতে হবে। এইটা কিন্তু শেপটা দেওয়ার জন্য অনেকের খাপটা কিন্তু ভালো হয় না। তোমরা কিন্তু এই খাপের শেপটা কিন্তু মনোযোগ দিয়ে দেবে। ভালো করে দেওয়ার পরে কিন্তু দেখো এইখান থেকে যেটা এই কোণ থেকে একটু কিন্তু সোজা করে করে নেবে, দাগ দিয়ে দেবে, যে এইভাবে মিলিয়ে দেবে এইভাবে। আর এইখান থেকে এইটা সোজা করে দেবে এইভাবে। এইদিকে একটু কাটিং দিয়ে দেবে, এটা কাটিং দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো একদম পুরো খাপটা রেডি হয়ে গেছে। আর এইটা হলো 32 সাইজের খাপটা আমি কিভাবে করলাম, পুরো একদম মাপ নিয়ে নিয়ে তোমাদের করে আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমার এইগুলো সব সেলাই মার্জিন হবে, তাই জন্য দেখো আমি 1/2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য নিয়েছি। এর থেকে আর বেশি কিছু নিইনি। তোমাদের একটা বক্স করে নিতে হবে। প্রথমে আমি বক্সটা দেখিয়ে দিয়েছি। এদিক থেকে 8.5 নিয়ে নেবে, আর এদিক থেকে নিয়ে নেবে কত না 7.5। বুঝতে পেরেছি? তারপরে এখান থেকে এটা নেবে কত 5। 5-এর সঙ্গে আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি যোগ করেছি, তাহলে 5.5। আর এখান থেকে এটা 2 হবে, 2-এর সঙ্গে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করেছি, তাহলে আমার এটা 2.5 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমরা করবে, দেখবে একদম কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট ভাবে ঠিক হবে। আর তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংও হবে। আর এইদিকে আমি যেহেতু 2.5 নিয়ে নিয়েছি, তখন কি করতে হবে না, এই দেখো এই মাছ বরাবর একটা দাগ কেটে নিয়েছি। এই মাছ বরাবর 5.5-এর জায়গায় যে দাগটা আমি সরাসরি কেটে নিয়েছি, এদিক থেকে সেম কেটে নেওয়ার পরে আমি এদিক থেকে 1.5 নিয়েছি, নিয়ে আর এদিক থেকে 1.5 নিয়েছি, নিয়ে মিডিল বরাবর কিন্তু আমি এখানে দাগটা টেনে দিয়েছি। দেওয়ার পরে দেখো এদিক থেকে 1 নিয়েছি, এদিক থেকেও 1 নিয়েছি, নিয়ে এই দাগের সঙ্গে এই দাগটাও আমি কিন্তু জয়েন্ট করে দিয়েছি। দিয়ে এখান থেকে আমি একটু রাউন্ড শেপ দিয়েছি, আর এটাও একটা রাউন্ড শেপ দিয়েছি। বুঝতে পারলে? আর এখানে দেখো এখান থেকে এটা 3, আর এখান থেকেও এটা 3, আর এদিক থেকে এটা 1.5 নেবে, এদিক থেকে এটা 1.5 নেবে, নিয়ে এইটা একটা শেপ দিয়ে দেবে। আর এইটা তো নিজেদেরকে ভালো করে সুন্দর করে শেপটা দিতে হবে। মেন হচ্ছে এই শেপটা। এই শেপটা যদি তোমরা ঠিকঠাক দিতে পারো না, তাহলে কিন্তু ব্লাউজের খাপের কোনো অসুবিধা হবে না। আর এটা নিয়ে কিন্তু সবার মানে প্রবলেম হয়। সবাই কিন্তু এ থেকে মাপ নেয়। এই যে সামন পাটটা যে কাটিংটা করে, এইগুলো কাটিং করার পরে কিন্তু এখানে মাপটা নিয়ে নেয়। মাপটা নিলে তোমাদের কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু তোমরা একদম বুঝতে পারো না। কিন্তু যদি তোমরা এইভাবে করো, প্রথমে এই বক্সটা করে নেবে, নেওয়ার পরে যদি এইভাবে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আর কতটা বুঝতে পারছো কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি মানে বুঝতে পারো তাও কমেন্ট করবে, না পারলো তাও কমেন্ট করবে। আর এইভাবে যদি তোমরা করো, তাহলে একদম আর কোনো অসুবিধা হবে না। আমি তো আমার ছাত্রীদের আমি এইভাবেই শেখাই, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি, যাতে তোমাদেরও খুব উপকার লাগে। তাহলে চলো তোমরা খাতায় ড্রয়িং করে নাও। আজকের এই পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। একদম খুব সহজভাবে কিন্তু তোমরা এটা বুঝে যাবে। খাতার মধ্যে তোমরা ড্রয়িং করে নাও। এটা একদম পুরো পারফেক্টভাবে কিন্তু খাতার মধ্যে ড্রয়িং করে নাও। আর এটা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। এটা খুব সোজাভাবে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু এইভাবে একটু শেপ দিয়ে দেবে, যেতে এখানে তো কোণ হয়ে আছে, তাই জন্য। বুঝতে পারলে? আমি তোমাদের খুব কিন্তু সহজভাবে বুঝিয়েছি, আর খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমার ছাত্রীদের আমি এইভাবেই বোঝাই। তারা কিন্তু এখন অনেক অর্ডার করছে, তোমরাও করবে। তাই জন্য বলছি তোমরা মনোযোগ দিয়ে কাজটা করো। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও কিন্তু আবার হাতা নিয়ে চলে আসবো, আবার ঠিক 2টো বাজতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।